প্রেমময় আসক্তি লেখিকা নন্দিনী চৌধুরীর শেষ পর্ব। ঘরের ড্রয়িং রুমে বসে কাঁদছে রুবা কাসু। ওদের সামনের সোফায় মাথা নিচু করে বসে আছে রাফসান। আরাবের চোখ মুখ ফুলে গেছে। সবাই যখন বসেছিল তখন পুলিশ অফিসার হারুন আসলেন ওদের বাসায়। হারুনকে দেখে উঠে দাঁড়ালো দুজনেই। আরাব সবার আগে জিজ্ঞেস করলো, আরাব, কোনো খবর পেলেন স্যার? হারুন, মিস্টার আরাব, আপনারা নিজের মানসিকভাবে প্রস্তুত করেননি। আরাব মানে? হারুন, মিস্টার আরাব, আমরা পুরো 2 দিন আমাদের সার্চ টিমকে দিয়ে পাহাড়ের নিচে এসে পাশের সব জায়গায় চেক করিয়েছি। আজকে ভোর সকালে আমাদের সার্চ টিম পাহাড়ের একদম শেষ চূড়ায় একটা লাশ পেয়েছে। লাশটার মুখ খুব বিশ্রীভাবে নষ্ট হয়ে গেছে, আর 2 দিন হওয়ায় পচন ধরাও শুরু করেছে। আপনাদের আমার সাথে থানায় যেতে হবে লাশটাকে শনাক্ত করতে। আমার লাশের সাথে কিছু জিনিস পেয়েছি, সেগুলো দেখে বলবেন এটা উনি কিনা। ইন্সপেক্টরের কথা শুনে আরাব রাফসান কী বলবে বুঝতে পারছে না। তবুও তারা চলল থানায়। থানায় এসে লাশ যেখানে রাখা হয় সেখানে আসলো রাফসান আর আরাব। হারুন ইশারা করতেই একজন স্টাফ লাশ রাখা একটা বাক্স খুলল। লাশের মুখের উপর থেকে কাপড় সরাতেই রাফসান চোখ বন্ধ করে নিল। কি ভয়ানক! হারুন একটা প্লাস্টিকের ব্যাগ হাতে নিল আরাবের। আরাব ব্যাগটা খুলে জিনিসগুলো চেক করতে লাগলো। সব চেক করে আরাব ধপ করে মাটিতে বসে পড়ল। আরাবকে এভাবে বসে পড়তে দেখে রাফসান অবাক হয়। আরাবের পাশে বসে আরাবের কাঁধে হাত দিয়ে বলে, রাফসান, কি হলো? আরাব, এটা আদ্রিয়ান। আরাবের একটা কোথায় সব থমকে গেল। হারুন বুঝতে পারল তাদের সন্দেহই ঠিক। রাফসান, কি? আরাব, হ্যাঁ, এটা আদ্রিয়ান। এই দেখো আদ্রিয়ানের ঘড়ি, ওয়ালেট, চেইন সব আদ্রিয়ানের। আরাবের কথা শুনে আর কিছু বলার নেই রাফসানের। সব নিয়ম কানুন মেনে লাশ নিয়ে বাসায় আসে ওরা। জুই আরাবের কাছে এসে জিজ্ঞেস করলো, জুই ভাইয়া, আদ্র ভাইয়া কোথায়? আদ্র ভাইয়াকে পেয়েছিস তাই না? কই ভাইয়া? হ্যাঁ। মুন, কি হলো? কিছু বলছো না কেন তোমরা দুজন? রাফসান, আদ্রিয়ান আর কোনো দিন ফিরে আসবে না। মুন মানে? আরাব, আদ্রিয়ান সারা জীবনের মতো আমাদের একা করে চলে গেছে ভাবি। সেই না ফেরার দেশে চলে গেছে। আরাবের কথা শুনে মুন দাঁড়ানো থেকে বসে পড়ে। জুই ঠায় হয়ে দাঁড়িয়ে থাকে। জুই, এটা কি বলছো তোমরা? এটা হতে পারে না। ভাইয়া রোদেলাকে ছেড়ে যেতে পারে না। ভাইয়া আমাদের এভাবে একা রেখে যেতে পারে না। কী সব আজে বাজে কথা বলছো তোমরা? আমরা কিভাবে এই কথা রোদেলাকে বলবো? ও যে শুনেই পাগল হয়ে যাবে। তখন কিছু একটা পড়ার শব্দ, সবাই দরজার দিকে তাকায়। রোদেলা দাঁড়ানো দরজায়, হাত পা শরীর সব ওর কাঁপছে। রোদেলা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর কানে বারবার এটাই বাজিতেছে, আদ্রিয়ান নেই, সে চলে গেছে না ফেরার দেশে। রোদেলা আর দাঁড়িয়ে থাকতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। রাফসান আর আরাব গিয়ে ওকে ধরে। আরাব ওকে কোলে করে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। প্রেশার চেক করে দেখে প্রেশার একদম লো। আর টানা 2 দিন না খাওয়া, শরীর দুর্বল হয়ে গেছে। আরাব জলদি রোদেলাকে সেলাইন আর ঘুমের মেডিসিন দেয়। তারপর কাসুকে রোদেলার কাছে বসিয়ে বাকিরা বাহিরে আসে। আরাব, জানাজা দিয়ে দিতে হবে। রাফসান, চলো। আরাব রাফসান গোসল করে পাঞ্জাবি পরে বের হয়ে মসজিদে গেল। লাশ তারা আগেই মসজিদে রেখে আসছে। মুন, রুবা, কাসু গোসল করে নামাজ পড়তে বসলো। নামাজে তারা আল্লাহর কাছে আদ্রিয়ানের আত্মার শান্তি চাইল আর রোদেলাকে যেন শক্ত রাখতে পারে সেই দোয়া করল। সন্ধ্যায় ফেরত আসলো আরাব রাফসান এসে সোজা নিজের রুমে চলে গেল। আরাব সোফায় বসলো আর 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনা মনে করল। 2 দিন আগে আরাব সকালে বসে কেবিনে রোগী দেখছে, তখন ওর ফোনে কল আসে একটা অচেনা নাম্বার থেকে।
আরাব কলটা রিসিভ করতেই একটা লোক জানায় আদ্রিয়ান পাহাড় থেকে পড়ে গেছে আর রোদেলা সেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। খবর পাওয়া মাত্র আরাব রাফসানকে জানায়। আরাব, রাফসান, মুন সহ তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছায়। সেখানে গিয়েই সেখানে অফিসারদের খবর দেয় তারা। অফিসাররা এসে তাদের সার্চ টিম দিয়ে খোঁজ শুরু করে। প্রায় বিকাল হয়ে আসে কিন্তু কোনো খোঁজ মেলে না আদ্রিয়ানের। তাই তারা বাধ্য হয়ে রোদেলাকে নিয়ে ঢাকায় আসে আর এখান থেকে সার্চ টিম পাঠায় ওখানে আদ্রিয়ানকে খোঁজার জন্য। রোদেলা সেদিন জ্ঞান হারানোর পর পুরো 2 দিন অজ্ঞান ছিল। রাতে রোদেলার জ্ঞান ফিরে আস্তে আস্তে করে চোখ মেলে তাকায় সে। আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝতে পারে এটা তার বাসা। সব আস্তে আস্তে তার মনে আসে। রোদেলা উঠে দাঁড়ায়, তারপর গিয়ে রুমের দরজা লাগায়। দরজা লাগিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায় সে। রোদেলার নিজের 2 হাত সামনে এনে দেখতে লাগে আর বলতে লাগে, রোদেলা, এই হাত দিয়েই আমি ওই খুনি বেঈমানকে মেরে ফেলেছি। হ্যাঁ, এই হাত দিয়ে আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমি ঠিক কাজ করেছি। বেঈমান খুনি ও। আদ্রিয়ান খান আমান একজন খুনি। আর আজ সে মৃত। হ্যাঁ, আজ থেকে আমার জীবনে তার কোনো অস্বস্তি নেই। রোদেলা ডুব দিল 2 দিন আগে সেই ভয়ঙ্কর অতীতে। রোদেলা আর আদ্রিয়ান চলে আসে পাহাড়ে। এত সুন্দর পাহাড়ি এলাকা যে সেটা বলার মতো না। রোদেলা আশেপাশে তাকিয়ে দেখেছে আদ্রিয়ান ফাঁকে ফাঁকে ওর কিছু ছবি তুলছে। রোদেলা পাহাড়ের এক কোণায় এসে দাঁড়ানো। পাহাড়ের গভীরতা অনেক, নিচে তাকালে যে কারো মাথা চক্কর মারবে। আদ্রিয়ান এসে রোদেলার পাশে দাঁড়ালো। আদ্রিয়ান দেখেছে কত সুন্দর জায়গাটা। রোদেলা, হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা আদ্রিয়ান, শুনুন। আদ্রিয়ান, হ্যাঁ বলো। রোদেলা, আমাকে একবার জড়িয়ে ধরে ভালোবাসি বলো তো। আদ্রিয়ান রোদেলাকে জড়িয়ে ধরে ওর কপালে ঠোঁটে চুমু দিয়ে বলে, ভালোবাসি রোদেলা। রোদেলা আদ্রিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর আদ্রিয়ানের পিছনে এসে দাঁড়ালো। রোদেলা, আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? আদ্রিয়ান, হুম, অনেক ভালোবাসি তোমাকে আমি। রোদেলা, মিথ্যে। বলেই আদ্রিয়ানকে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা মারে রোদেলা। আদ্রিয়ান তাল না সামলাতে পেরে একদম পাহাড়ের নিচে পড়ে কিন্তু একটা পাথর ধরে ঝুলতে থাকে। আদ্রিয়ান চোখের অবাক ও কষ্ট দুটোই। আর রোদেলার চোখে ঘৃণা আর স্পষ্ট। আদ্রিয়ান ঝুলে থাকা অবস্থায় হেসে দিয়ে বলল, আদ্রিয়ান নেশাময়। রোদেলা, চুপ, একদম চুপ। এই নামে ডাকার কোনো অধিকার আপনার নেই। আপনার মতোই একজন খুনি বিশ্বাসঘাতককে আমি ভালোবেসেছিলাম, এটা ভাবতেও ঘৃণা লাগে। আদ্রিয়ান, আমি খুনি বিশ্বাসঘাতক? রোদেলা, হ্যাঁ হ্যাঁ, আপনি খুনি। আপনি আমার মা বাবার খুনি। আমার মা বাবাকে মেরে ফেলেছেন আপনি। আপনি কি ভেবেছিলেন আমি কোনো দিন জানতে পারবো না যে আপনি খুন করেছেন ওদের? আদ্রিয়ান, তুমি এটা কিভাবে বলতে পারলে তুমি খুন করেছি বাবা মাকে? রোদেলা, আমার কাছে প্রমাণ আছে। আমি প্রমাণ দেখেই তবেই বলছি। আমার মা বাবা যেদিন খুন হয় তার আগের দিন রাতে কোথায় ছিলেন আপনি? কি উত্তর নেই? আমি বলছি, কোথায় ছিলেন আপনি? আমার মা বাবার কাছে ছিলেন। তাদের মেরে পরের দিন সকালে বাসায় এসেছিলেন আর আমাকে নিয়ে ভাইয়ার কাছে গিয়েছিলেন, কারণ আপনি জানতেন কিছু সময়ের মাঝেই খবর আসবে আমার মা বাবার মৃত্যুর। সব আপনার পরিকল্পনা ছিল। আদ্রিয়ান, বিশ্বাস করো নেশাময়, তুমি যা ভাবছো তা সত্যি নয়। আমি ওনাদের মারিনি নেশাময়। রোদেলা, মিথ্যে, সব মিথ্যে। আপনি আমার বিশ্বাস নিয়ে খেলেছেন, আমার ভালোবাসা নিয়ে খেলেছেন। আপনি লিজাকে ব্যবহার করেছেন, তারপর তাকে ছুঁড়ে ফেলে আমাকে ধরেছেন। আদ্রিয়ান অবাক চোখে বলে, লিজা? রোদেলা, হ্যাঁ, সেই লিজা যাকে আপনি নিজের বিছানার সাথী বানিয়ে তারপর তাকে ছুঁড়ে ফেলেছেন। আজ সে আপনার সন্তানের মা হতে চলেছে, কিন্তু আপনি তাকে আর তার সন্তানকে অস্বীকার করেছেন।
আপনি আমাদের দুটো মেয়ের জীবন নিয়ে খেলেছেন। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই আদ্রিয়ান। আপনাকে আমার হাতেই মৃত্যু দিলাম আমি। আপনি সব অন্যায়কারীকে মৃত্যু দেন না, আজ আমিও দিলাম আপনাকে মৃত্যু। ঘৃণা করি আপনাকে আমি। আদ্রিয়ান হাসতে লাগলো আর বলতে লাগলো, আদ্রিয়ান, তোমার হাতে মৃত্যু আমার জন্য এক অমর মৃত্যুবাণ। তোমার থেকে পাওয়া সব কিছু আমার কাছে ভালোবাসা। আমার ভালোবাসায় কমতি ছিল, তাই তো আজ তুমি আমাকে বিশ্বাস করনি। তবে আমি ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করবে। আমি জানতাম আজ তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু বিশ্বাস করো, ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো। কিন্তু না, আমি ভুল। তুমি আমাকে বিশ্বাস করনি। সত্যিই আমি আজ হেরে গেছি। তোমার থেকে পাওয়া মৃত্যুবাণ আমাকে আজ বুঝিয়ে দিল আমার ভালোবাসার ত্রুটি ছিল। তবে আমার মৃত্যু যদি তোমার সুখ বয়ে আনে, তবে তাই হোক। আমি হাসি মুখে বরণ করলাম এই অমর মৃত্যুবাণ। ভালো থেকো নেশাময়। কোনো বিপদ যেন তোমাকে না ছুঁতে পারে। ভালোবাসি নেশাময়, অনেক ভালোবাসি। আমার প্রেমময় আসক্তি সমাপ্তি এখানেই শেষ হলো। নেশাময় বিদায়। বলেই আদ্রিয়ান ধরে থাকা পাথরটা ছেড়ে দিল, আর সাথে সাথে হাওয়া গতিতে পড়ে যাচ্ছে নিচে। আদ্রিয়ান ঠোঁটের কোণে হাসি, চোখের কোণায় জল। আদ্রিয়ান চোখ বন্ধ করে নিল। চোখের সামনে শুধুই ফুটে উঠেছে রোদেলা, তার নেশাময়ের মুখ। আহারে ভালোবাসা, আহারে বিশ্বাস। রোদেলা তাকিয়ে আছে পাহাড়ের দিকে। চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়ছে। সব শেষ হয়ে গেল। মেরে ফেলল সে আদ্রিয়ানকে। সারা জীবনের মতো আদ্রিয়ানকে সে হারিয়ে ফেলল। রোদেলা চিৎকার করে কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। চিৎকার করে রোদেলা কাঁদছে আর বলছে, কেন এমন করলেন আদ্রিয়ান? কেন আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে খেললেন? আমি যে আপনাকে ছাড়া বাঁচব না। কেন আমার সাথে এমন করলেন? আমি যে বেঁচেও মরে গেলাম আদ্রিয়ান। রোদেলা আর ঠিক থাকতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। বর্তমানে রোদেলা চোখজোড়া আবার ভিজে গেছে। সেদিন হোটেলে রোদেলা পার্সেলে একটা ভিডিও, একটা ফাইল আর চিঠি পেয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল আদ্রিয়ান রোদেলার মা বাবাকে কিছু একটা খাওয়াচ্ছে, আর সেটা খাওয়ার পরে রোদেলা মা বাবা ছটফট করতে করতে মারা যায়। ভিডিওতে আদ্রিয়ানের পেছনে সাইড শুধু দেখা যাচ্ছিল। রোদেলা এটা দেখে নিজেকে আর সামলাতে পারে না। তারপর সে ফাইলটা হাতে নেয়। এখানে দেখে প্রেগনেন্সির রিপোর্ট, যার রেজাল্ট পজিটিভ। রিপোর্টের নাম লেখা লিজা। রোদেলা চমকে যায়, বাবার নামের জায়গায় লেখা আদ্রিয়ান। এটা দেখে রোদেলা আরও এক ধাপ চমকে যায়। রোদেলা কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলে আর পড়তে শুরু করে। রোদেলা, আমি জানি তুমি আমাকে চিনবে না, চেনার কথাও না, তবে আমি তোমাকে চিনি। জানো, তোমার মতো আমিও খুব ভালোবাসতাম আদ্রিয়ানকে। হয়তো ভালোবেসে সব দিয়েছিলাম ওকে, কিন্তু বিনিময়ে কী পেলাম? অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই না। জানো তো, ও যখন আমাকে ছেড়ে তোমার কাছে চলে গেল, নিজেকে খুব অসহায় লাগছিল। বুঝতে পারছিলাম না কি করব। জানো রোদেলা, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। তোমাকে কিডন্যাপ করেছিলাম, সব করেছিলাম আদ্রিয়ানের জন্য। জানো, আমি 4 মাস প্রেগনেন্ট, আর আমার বাচ্চার বাবা তোমার স্বামী আদ্রিয়ান। আমি গেছিলাম বাচ্চার দাবি নিয়ে ওর কাছে, কিন্তু বিনিময়ে ও বলল বাচ্চা মেরে ফেলতো। আমি তো মা, আমি কিভাবে পারবো আমার সন্তানকে মারতে বলো? তাই তো চলে এসেছি দূরে। আমি চাই তুমি তোমার মা বাবার হত্যার বিচার আর আমার সাথে করা অন্যায়ের বিচার করো। শাস্তি দাও ওকে। রোদেলা সেদিন ঠিক করে নেয় আদ্রিয়ানকে চরম শাস্তি দেবে সে, আর সেই কাজ রোদেলা করে। রোদেলা শাওয়ারের নিচে বসে আছে। আদ্রিয়ানকে মেরে সে নিজেও ভেতরে ভেতরে মরে গেছে। সে কাউকে না বলতে পারবে, তা না কাউকে জানাতে পারবে। পরের দিন রিয়া, রাহুল, তুর্য সবাই এসেছে রাফসানের বাসায়। রিয়া রাহুলের বিয়ে ঠিক হয়েছে,
কিন্তু এমন একটা সংবাদ পেয়ে তারাও মর্মাহত। রাফসান, মুন, রোদু কি করছে? মুন, সকালে তো দেখে আসলাম বারান্দায় বসে আছে একা একা। কত কিছু বললাম, ডাকলাম, কিন্তু কোনো লাভ হয়নি। মুখ দিয়ে একটা শব্দ বের করছে না। রুবা, এভাবে চললে তো ও অসুস্থ হয়ে যাবে। আরাব, আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি। সে বলেছে রোদেলা আদ্রিয়ানের এই নিউজটা মেনে নিতে পারেনি, তাই এভাবে চুপ হয়ে গেছে। আমাদের এখন ওকে যতটা পসিবল শান্ত রাখতে হবে। জুই, সব বুঝলাম। এখন রোদেলাকে কিছু খাওয়ানোর প্রয়োজন। মুন, হ্যাঁ, আমি খাবার নিয়ে যাচ্ছি। মুন রোদেলার রুমে খাবার নিয়ে যায়। রোদেলা একদম চুপ হয়ে গেছে। মুন হাজারটা কথা বললেও রোদেলার কোনো স্পেন নেই। একটু সময় পর রোদেলা মুনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে। রোদেলার কান্না শুনে সবাই ওর রুমে আসে। রাফসান এসে রোদেলাকে জড়িয়ে ধরে। রাফসানের চোখেও পানি। জীবনটা বোধহয় এমনি চাইলেও সে পারবে না তার বোনের কষ্ট দূর করতে। আদ্রিতা অনেক খুশি। সে তার চাচার থেকে জেনেছে তার ভাই বেঁচে আছে, কিন্তু বর্তমানে সে কোথায় আছে সেটা জানে না। তাই আদ্রিতা সিডনিতে খোঁজ নিচ্ছে জানার জন্য তার ভাই বর্তমানে কোথায় আছে। খুব তাড়াতাড়ি তার ভাইয়ের সাথে তার দেখা হবে, এই আশায় বুক বাজছে তার। 1 মাস পর আদ্রিয়ান চলে গেছে। 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে কোনো কিছু বদলায়নি। রোদেলা আগের মতো আছে, একদম চুপ। কখনো চিৎকার করে কান্না করে, তো কখনো নিজে নিজে কিছু বিড়বিড় করে। রাফসানরা সবাই এটা দেখে নীরবে কষ্ট পাওয়া ছাড়া কিছুই করতে পারে না। আজকে রাফসান আর মুনের বিয়ে হচ্ছে। যদিও মুনের এখন ইচ্ছা ছিল না, কিন্তু আশেপাশের লোকজন তাকে আর রাফসানকে নিয়ে কথা রটাচ্ছে। তাই বিয়েটা করতে হচ্ছে এখন। একদম সাধারণভাবে কাজী ডেকে বিয়ে পড়ানো হলো ওদের, আর রেজিস্ট্রি পেপারে সাইন করানো হলো ওদের। রোদেলা দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। রাফসান মুন কত ওদের কাছে আসতে বলল, কিন্তু রোদেলা ওইখানে দাঁড়িয়েছিল। কিছু সময়ের মাঝে রোদেলা সেন্সলেস হয়ে পড়ে যায়। সবাই সেটা দেখে ঘাবড়ে যায়। আরাব রোদেলাকে সোফায় শুইয়ে দিয়ে ওকে চেক করতে লাগে। কিছু সময় পর আরাব সবার দিকে তাকিয়ে বলে, হি ইজ প্রেজেন্ট। সবাই কথাটা শুনে থমকে যায়। রাফসান, তুমি শিওর? আরাব, হ্যাঁ, তাও কিছু টেস্ট করতে হবে। ভাবি, আপনি রোদেলাকে নিয়ে হাসপাতালে আসেন, আমি যাচ্ছি আগে। মুন, আচ্ছা। রোদেলা জ্ঞান ফিরলে মুন ওকে নিয়ে হাসপাতালে যায়। আরাব কিছু টেস্ট করিয়ে নেয়। রিপোর্ট আসবে কালকে। রোদেলার রিপোর্ট হাতে নিয়ে বসে আছে রাফসান। রোদেলা আসলেই 3 মাসের প্রেগনেন্ট, মানে আদ্রিয়ান মারা যাওয়ার আগে সে কনসিভ করেছিল। রাফসান, এখন কি হবে? রোদু কি এই অবস্থায় এই বাচ্চা ক্যারি করতে পারবে? আরাব, ডাক্তার তো বললো পারবে। ওকে জাস্ট একটু খুশি রাখতে হবে, টেনশন ফ্রি রাখতে হবে। মন, হ্যাঁ, আমরা আছি তো, আমরাও ওর পুরো খেয়াল রাখবো। কাশু, হ্যাঁ, এই বাচ্চাটা ও রোদেলা এখন আমাদের দায়িত্ব। সবাই এই কথায় সহমত জানায়। আদ্রিয়ানের মারা যাওয়ার পর সাইমন এসে আদ্রিয়ানের রোদেলার জন্য যা যা রেখে গেছে সব ওকে বুঝিয়ে দিয়ে গেছে। সাইমন চলে যাচ্ছে সিডনি, যাওয়ার আগে দেখা করে গেছে রোদেলার সাথে। রোদেলা নিজের রুমে বসে আছে। যাকে সে মেরে ফেলল আজ তার অস্তিত্বকেই নিজের মাঝে ধারণ করেছে। হায় আফসোস, তার বাচ্চাটা জন্মে তার বাবাকে দেখতে পারবে না। রোদেলা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। এক হাতে ওয়াইনের গ্লাস, আরেক হাতে সিগারেট নিয়ে বসে আছে লিজা আর মিস্টার আশরাফ। আজ তাদের মুখে বিজয়ের হাসি। আশরাফ, ফাইনালি আমাদের পথের কাঁটা সরে গেছে। লিজা, একদম, অনেক শান্তি লাগছে এখন। বেচারি বোকা রোদেলা। আশরাফ, হ্যাঁ, আমাদের কথা শুনে বিশ্বাস করে মেরে দিল আদ্রিয়ানকে। লিজা, হ্যাঁ, বোকা একটা।
না জেনে রোদেলা যে শাস্তি আদ্রিয়ানকে দিল, তার পরিণাম কী হবে? রোদেলা কি কোনোদিন জানতে পারবে আসল সত্যিটা?